আব্বা আমার যেসব তো রাগ উঠে যাবে চনি আমি তো রাগ সামলাইতাম পারি না কিতা করতাম পৌঁছাই এগুলো রে বাবা বড় সমস্যা। তোমার যখন রাগ উঠে রে বাবা, আপনার বাড়ির ঠিল্লার কাছেও গিয়া লুয়ে একটা মারিও, তো যেমন তোমার রাগ আসছে কমে যাবে। হাসাও হয়ে যায়নি লু একটা মারিলে রাগ কমে যাব। ওই বেটা আশা করি আর তুমি মারিয়া দেখো 2 দিন। এই বাসাই যাত্রা লইয়া মারমার ডাকাইয়া কই থেকে আইরে মারছিও না রে ভাই আব্বা কইছেন গাছর লুয়া মারলে আমার রাগ কমবো ওই লাগি লুয়া মারি যাই লুয়া মারলে রাগ কমে এইখান তো শুনছি না রে। জুয়ানকির রাগ কমানির ওষুধ আছে এইখান আমার কাছে আছে। এটা ভাই এত কো না কানে আমারে বিয়া করিলা জুয়ানকির রাগর পানি আপসে বার হইয়া যাইব আর রাগ উঠতা নাই। ভাই হাসা কইছে রে বা এখন বিয়া করতাম আব্বা তো মানতা না রে বাপরে মানানির দায়িত্ব তো তোর, তুই মানা কিলা মানাইবে এগু তোর ব্যাপার। অন্য অন্য হুদ্গা আছিল ভাই যদি আমার চয়েস লাগে তে আব্বারে বুঝাই মিনে বাতে অন্য এগু আছে বইলে তুই তো দুম বেকার বেকার বেটার কাছে কিগে কন্যা দিত কোসাই ভাই মিছা মাতি আমি কইলিম আমি দোকানদার আমার দোকান আছে মিছা মাতিয়া জোড়া লাগাইতে পারবে যদি তোরে জিকায় তে কইস আমি দোকানদার, বেশি অ্যাডভান্স মাথা যাইস না বুঝছত নাকি তা কইছি কালকে চলি যাই মুগিনে। আর তোর বাপরে গিয়া বুঝাইছে আমারে খালি দূষিত মানাইছ না। এটা তুমি চিন্তা করিও না আচ্ছা সালাম আলাইকুম চাচা কই দে ভাই। আব্বা গোসল কররা ভাই সেনে ও ভাই তো তোর কাছে আইসলাম, আমি ভাইয়ে তোরে 50 টাকা দিমু, তুই যদি 5 বার খানো ধরি উঠো 4 বস। পাইছি রে সুযোগ আব্বারে কইতে কইতে 1 টাকা দিন না তে 5 বার কানো দূরে উঠমু আর বই কোনো সমস্যা কিতা 50 টাকা পাইমু। ওই আমি রাজি শুরু করো। আচ্ছা 1 2 3 4 5 দিলা 50 টাকা ধর যাই গিরে ভাই, চাচারে কই তানাসে আইসলাম। 50 টাকা এবার রাখে আইছিল রে, কালকে মাতিলে আব্বা আনি যাই আইসলা আনি যাইছিল নি আমার 50 টাকা দিয়ে দেন তোটা। কিয়র 50 টাকা খাইল বেটা আমার কাছে নিছিল বাজার থাকিয়া, কইছিল সকালে ইয়া দিব তোটা। ওই নাই তো 9 টাকা বাদে। কি আইজ আমার ছোট ভাইয়ের জন্মদিন ভাই হয় আইজ রে ভাই তুই যা চাইবে তা পাইবে কি তা চাষ হোক। আমি তোমাদের কাছে বেশি কিছু চাইয়াম না, তুমি তাই যে খারাপ ব্যবহার করো রে ভাই একটা ইজ্জত দিলেই যেসা তা চাইতো দিলেইতাম এ সার ইজ্জত আমরা আর নাইকে তারে দিতাম কিতা। ও দেখি আর আনিস সাইকেল সেদিনকে আমার বাপর পাওনি 50 টাকা দিয়ে আমার 5 বার কানো ধরে উঠাইছো আর গুয়াইছো আজ খাম লই লিতাম। বন্ধু তোমার গায়ে সব পেট্রোল ফটিদার। ওই বা আনিস ভাই আসাও তো তেল পড়ি যার কি গীতা হোস এমনিও তেল মিলে না কোনো পাম্প, তেলের যে দাম। নুনটা নুনটা লাগে। বিয়াদবি না কিতা করবে। সেদিন যে আমার বাপর টাকা দিয়া আমারে 5 বার কানো ধরে উঠাইছিল আর গুয়াইছিলাম মনে আসেনি। এর লাগি তুই আমার সাইকেল ঘুরিতে কুত্তার লাগান মুতি দেনি। বিয়াদব ও মাই। কিতা বেটা কই যাস বার হইয়া? না বানো লগরে জনের বাড়ির দাও তো যাই আর কি আচ্ছা যাও। ওগুলো যাচ্ছি মারি মারি ওটা তো এদিন জানো স্টোরি। আমি তো রে বাবা কন্যা দেখা তুমি তো আমার বিয়া করাইতাই না। আচ্ছা বিপ্লব জানোস নি পৃথিবীর মাঝে সবচেয়ে বড় জাদুঘর খেয়ে এ ভাই বিউটি পার্লার কিলা তুমি দেখছো না নি খালা খালা বেঠিন তোরে নিয়ে বিচ্ছে আড়াই আর যে সুন্দর বানাইয়া করিয়া করিয়া দে যে একবারে ফরিল লেখান ও এর চেয়ে জাদুঘর আছে নিয়া
কিতা হোক তোমারও যেন কন্যা দেখানি লইয়া যাইয়া নিনো বিউটি পার্লার যাওয়া লাগবে আচ্ছা, শুধু দেখার মতো বুঝছো নি? ওর কত হইলো রে ভাই তোর বাপে জানো না যাইয়ার তোর কন্যা দেখানি কোন বিপদ মরে ফেলাই না রে এটা তুই তোর বাবা, খাবার তান খেয়াল নাই আমার বিয়া করানির, হ্যাঁ তান খেয়াল নাই বিয়া করানির। না রে বাবা, দেখিস আচ্ছা আয়। আমরা আর কোনো চাওয়া পাওয়া নাই ভাই, আমরা আর কোনো মাল চাপা না আমরা দেওয়া লাগতো না। হাসা কইরা নি জিও ভাই কোনো মালসা বানা লাগতো না। অ্যাডভান্সে আগে মাথাত লাগ গেছে, লাগাই দিব বেড়া। পালং দিলে আপনার বইন ঘুমাইবো, আমি তো তাকমু দোকানে। ফ্রিজ দিলে আপনার বইনে ব্যবহার করব, আমি তো তাকমু দোকানে। শোকেস দিলে আপনার বইনে ব্যবহার করব, আমি তো তাকমু দোকানে। ইয়ার বিয়া করে কিতা করতা তুমি তো থাকবা দোকানো অ্যাডভান্সে বেড়া লাগাইছে কি দোকানদারের দোকানদার ঠাইন ঠাইন দোকানও থাকবা ইয়ার আর দোকান নাই। কিতাবা দাওয়াত কেমন খাইলাই ও খাইছি আব্বা, এটা মানুষ বেশ সুবিধার না, তার বিছনাত ময়লা, টেবুলও ময়লা, জিনিসপাতিত ময়লা। চাইস ই মানুষের বাড়ি আর কোনোদিন যাইস না। ওই আব্বা এটা মানুষ সাফ সুফা নাই। ওই তো ভালো রে ভূত, আমি এই কারণে কইছি না। সে কোন কারণে কইছো? এজনের বাবা তোমার দাওয়াত দিছে, গেছো তার বাড়ি, তোমার কত আদর আপ্যায়ন করছে খাওয়াইবার লাগে, কিন্তু তুমি তার ইবার না চাইয়া তুমি চাইরা তার হানো ময়লা হানো খাসরা ওটা দোকানে। পয়লা নম্বর তোমার মনের মাঝে খাসরা রে, তোমার মন ভালো না। এর লাগে আমি তোমারে বসি মানুষের বাড়ি যাইও না, তোমার মন সাফ না রেখো। আব্বা এখন আর বহুত লুয়া মারছি, এখন আর লুয়া মারা লাগে না রে বা, এখন আর রাগ উঠে না, উঠলেও সহ্য করতাম পারি। আসানি রাগ কমে গেছ, ওখানে কাম হলো গাছটাই গেল আগুলা তুললেও রে ভূত। কিতাবটা লুয়া তোলা শেষ নি জি হয় আব্বা, শেষ হয়ে গেছে। যেবা আসাইন ওজন লুয়া গুণ তুললাই, লুয়া তুললেছ ঠিক আছে, কিন্তু দাগ গুণটা উঠছেনি। জি না আব্বা, ওয়ের লাগে হয়ে দেওয়া তুই তুই চলতায় মানুষের মনও দুঃখ দিতায় না। যেমন ধরো গাছের মাঝে লুয়া মারছো, তুলার বাদে ওই তো দাগ হয়েছে মিশছে না। রাগর মাথা যে কোনো থাকা ঠিক না, শান্তিতে মানুষকে বুঝে জিনিস করব। মানুষের মনের দুঃখ দিও না, মানুষের মনের দুঃখ জীবনে মিটে না। ওই তো গাছের দাগও জেলা মিটছে না, মানুষের মনের দুঃখও মিটছে না। মই এটা কথা দেখে প্রশ্নের উত্তর দিও, পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী মানুষকে? আমি আব্বা। ও আচ্ছা, তুমি নিরে ভুল। দেখো তাই পৃথিবীর মাঝে সবচেয়ে দুর্বল মানুষকে? এই মুহূর্তে দুর্বল মানুষ আমিও রে বাবা। ও যে গেলাম বলে সবচেয়ে শক্তিশালী খে কইলে তুমি, বাড়ি যে গেলাম বলে কথা সবচেয়ে দুর্বল খে অস তুমি। আপনার হাত আমার খান্দ আছে, আমার কাছে লাগছে আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। আর যখন আপনি আমার খান্দ থেকে হাত উড়াইলিছেন, তখন লাগছে পৃথিবীর সবথেকে দুর্বল মানুষ আমি।